যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাত আল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنة وفي رواية من سننهم سنة। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ আর ফিরিয়ে দেয় না। এই জন্য এলাকার উলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন, ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন। না হয় কপাল খারাপ, কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নেবেন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউতফিউনা সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআহ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবী বলেন, আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নতকে মিটাইয়া দিবে। যারা কি মিটাইয়া দিবে? সুন্নত। আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটাইয়া দিচ্ছে, এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন, আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআহ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে। আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার 4টা ঠুকুর দিবে, এরকম করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিয়েছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে এই নাফরমানের কথা মানা যাবে না। নাফরমানের কথা কি করা যাবে না? মানা যাবে না।
এই হলো বেদাতের 4 নাম্বার ভয়াবহতা। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতগিরি করে, আল্লাহ না করেন যদি এই আকীদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা, বাস তার ঠিকানা জাহান্নাম।